হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি। কিছুদিন আগেই মশলা ছাতু বানানো হয়েছিল, শেষ হয়ে গেছে। আপনাদের দাদাভাই বলেছে ছাতুটা যেন তৈরি করে রেডি করে রাখি, তাই আজকে ছাতু বানাতে চলেছি। মশলা ছাতু বা ছাতুর পোলাও। তো দেখুন আমি কিভাবে বানাচ্ছি, যদিও আগের ভিডিও অনেক দেওয়া আছে। দেখুন কড়াতে ঘি দিয়েছি, হিং দিলাম, আর রসুন কুচি দিয়ে দেওয়া হচ্ছে। অনেকে রসুনটা দেয় না, কিন্তু রসুনটা আমরা দিই ফ্লেভারের জন্য। আমাদের কাস্টমারেরা এই ফ্লেভার বা এই রসুনের গন্ধটা পছন্দ করে, তারা দেখে তারা নেয়। তো যাই হোক, আমি এখানে নারকেল ডাস্ট ব্যবহার করলাম। এবার দিয়ে দিচ্ছি ভুট্টার ছাতু। আর মশলা ছাতুতে একটু কালার, সামান্য একটু কালার দিলে খুবই ভালো লাগে, রঙটাও দেখতে ভালো লাগে। আমি এখানে সামান্য কামধেনু রং ব্যবহার করছি, বেশি লাগে না, অল্প দিলেই হবে, খুব সামান্য। তো এই রংটা প্রথমে দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে কালারটা আসে না, অনেকক্ষণ নাড়াচাড়া করার পর তারপরে কালারটা আসবে। তো দেখুন আমি এবারে মশলাটা দিয়ে দিচ্ছি। তো আগের দিনেই আমি একটা শর্ট ভিডিওতে ছাতুর মশলা, কি মশলা দিয়ে ছাতুর মশলা তৈরি করি সেটা দেখিয়েছি, আপনারা পারলে দেখে নেবেন। দেখুন কালারটা কত সুন্দর হয়ে গেছে। তো রংটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কালারটা আসে না, কিছুক্ষণ গরমে নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ওভেন বন্ধ করে দিয়ে গরমে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলেই কালারটা আসতে থাকবে। দেখুন কত সুন্দর কালারটা এসে গেছে। আমার ছাতু তৈরি কমপ্লিট। এবার ছাতুটা একটু ঠান্ডা হয়ে যাবে, তারপর 2 হাতের তালুর মাধ্যম দিয়ে ভালো করে পালিশ করে নেব। ব্যাস, তাহলেই রেডি।